ঠাকুরের সেই কথা, কথাগুলো ভালো, ধারণা হওয়া চাই। কথাগুলোতে অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা হচ্ছে, ঠাকুর বলছে মন দিয়ে শুনলে, শুনে বলছে কথাগুলো ভালো, তবে ধারণা হওয়া চাই। ধারণা কি করে হবে? এইখানে হচ্ছে উপাসনা, জপ ধ্যানের একটা বিরাট বড় রোল। সমস্যা কি? আমাদের মন বিক্ষিপ্ত, মন ছড়ানো। মন ছড়ানো, we lack the ability to focus. আমরা হয়তো সংসারের কাছে ফোকাস করতে পারি, কেউ ম্যাথমেটিক্স, কেউ সায়েন্স নিয়ে বেঁচে যেতে পারে, কেউ গান বাজনা নিয়ে বেঁচে যেতে পারে, তার ক্ষমতা আছে, কিন্তু ভগবান নিয়ে তো মানছে না। কেউ সংসার নিয়ে বেঁচে আছে, কেউ খেলা নিয়ে বেঁচে আছে, কেউ গান নিয়ে বেঁচে আছে। ঠাকুর বলছে যে নিজের সম্বন্ধ আত্মীয়র জন্য কোটি কোটি কাঁদে মানুষ, ভগবানের জন্য একজন লোক কাঁদে না। ভগবানে মন দিতে পারছি না আমরা, সেইখানে উপাসনা, জপ ধ্যানের প্রয়োজনীয়তা। এক টানা ভগবানের চিন্তা করা, তিনি অন্তত সকাল দিকে গুরু যেমন বলেছে, তাতে কি হবে? মন যে বিক্ষিপ্ত, একাগ্র হয়। সেখানেও অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ বলছে, আমাদের মতনই অবস্থা অর্জুনের, অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন যেন একটু মাথা ঝুঁকে বলছে এটা খুব কঠিন, এই যে যোগ আপনি শেখালেন আপনার আমাকে, বলছেন এটা মানব নিগ্রহণ চালাতে। আপনি যে যোগ শেখালেন মনকে কন্ট্রোল করার জন্য, জপ ধ্যান, মানব বলছেন যে মন বায়ু দুষ্করম, মনের নিগ্রহ যেন বায়ুকে কন্ট্রোল করার মতো। আর ভগবান বলছেন ঠিক বলেছে, তুমি ঠিক বলেছো, কিন্তু অভ্যাসেন বৈরাগ্যেন যুক্তো কৌন্তেয়, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা নিয়মিত সাধন ভজন, এবং যে ওই ঠাকুর বলছেন তিনজন মাতাল রাত্রিকে নৌকায় বসে টানছে, সকালবেলা দেখলো নৌকো যেখানে আছে সেখানেই রয়ে গেছে, কারণ খুলতে ভুলে গেছে, তারা সারা রাত টেনেছে। ঠিক তেমনই আমরা ওই সকাল দিকে টেনে যাচ্ছি, কিন্তু ওখানে বাধা আছে, খুঁটি দেওয়া বাধা আছে, যা উদ্দেশ্য সেই বাধা আছে। মনের মধ্যে আমরা অনেক কামনা বাসনা ঠেসে ঢুকিয়েছি, অনেক রাবিশ সারা জীবন। ভাবুন, একটা খাবার খেতে গেলে কত সাবধানে খাই আমরা। রাস্তায় পড়ে আছে, কেউ খাবে? কখনো না। ছোট বাচ্চাও খাবে, ধর্মমান জল কেউ খাবে? কখনো না, ভাবলেই কেমন মনে হয়। কিন্তু আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিয়ে জগৎ থেকে কত কি টেনে নিচ্ছি আমরা জগতের মধ্যে। কেউ নিন্দা করলো, কান খারাপ করে শুনলাম, আমার বিষয় বলছে। আমি নিজে দেখেছি, একবার ব্রহ্মচারী খুব সিনিয়র প্রবীণ সন্ন্যাসী, উনি হেঁটে যাচ্ছেন, সেখানে স্টুডেন্টরা আছে। যেদিক দিয়ে আমরা হেঁটে যেতাম, আমি ব্রহ্মচারী ওনার সঙ্গে হাঁটছি। মহারাজ বললেন আজ এদিক দিয়ে চল, অন্য দিক দিয়ে গেলাম। মহারাজ কেন এদিক দিয়ে গেলেন? ওখানে আমি শুনতে পেয়েছি ছেলেরা আমার বিষয়ে কথা বলছিল, ওদিক দিয়ে যাওয়া উচিত। তা উনি উল্টো বলছে, ওরা কথা বলছে আমি শুনবো না। দেখুন, এটা ঠিক উল্টো। ওনার কোনো কৌতূহল নেই, they are talking about me, let them talk, কোনো অসুবিধা। আমরা অন্য দিক দিয়ে চলে যাই। হ্যাঁ, এই যে কামনা বাসনা আমরা ঢুকিয়ে রেখেছি, কেউ নিন্দা করলো, আবার প্রশংসা করলো, সেটাও শুনতে চাই না। আমার বিষয় বলছে বা আবার যে খারাপ কোনো জিনিস জগতের মধ্যে, খবর কাগজে ভর্তি আছে, সে বেশ আমরা সেটাকে রসিয়ে টানছি ভেতরে। সেগুলো নর্দমার জল খাওয়ার মতো, খেলে যেমন পেট খারাপ হবে, ঠিক তেমন এই জিনিসটা কেন মনে টেনশন হচ্ছে, মন খারাপ কেন হচ্ছে, ডিপ্রেশন কেন হচ্ছে, জব ধ্যানে মন বসছে না কেন, এটা সোজা কথা, এই জন্য বসছে না। এটার জন্য কি করতে হবে? জব ধ্যানে মন বসছে না, কি করা যাবে? সেখানে বলছেন চিত্তশুদ্ধি দরকার, পূজা, মানুষের সেবা করা, বিভিন্ন রকমের যে ধর্মকর্ম করা, তাতে মন পরিষ্কার হয়। একজন সাধু বলছেন যে उत्तराखंड महात्मा जी समाधि आसान है, 2 मिनट में आपका समाधि लगा देंगे। समाधि हो तो खूब सोजा, আপনাকে 2 মিনিটে সমাধি শিখিয়ে দেবো। শর্ত ये है कि शुद्ध मन लाइए, शुद्ध चित्त लाइए। এইটাই কন্ডিশন, মনকে শুদ্ধ করে আনবে। তো হয়ে গেছে সারা জীবনের কাজ সেটা। শুদ্ধ চিত্ত, মন পরিষ্কার। একটা আমরা শুধু একটা কল্পনা করতে পারি, জবের আসনে যখন বসছি, যদি এইরকম ভাবি আমরা, আমার কিচ্ছু চাই না জগৎ। এটা করা উচিত নয় যে মোবাইল ফোনটা অন আছে, এই ফোন এলো কি না,
না, অফ করে বন্ধ করে রেখে দিই, আল্লাহর মধ্যে ঢুকিয়ে দিই, দরকার নেই আমার ওটা কোনো জিনিস দরকার নেই। মনে যখন যদি কিচ্ছু চাই না, চুপ করে যখন বসবেন দেখবেন যা যা চাই সেগুলো মনে এক এক করে ভেসে উঠবে, এক এক করে অটোমেটিক্যালি ভেসে উঠবে, সেগুলোকে না করে দিতে না, আমার দরকার না, নাই পাবো জীবনে অনেক কিছু তো হয়েছে জীবনে। এটা বুদ্ধিস্ট ওই একটা মেডিটেশনের কথা আমি কখনো বলি যে আমরা যে আজকে দুপুরে যা খেয়েছি, সামনে যদি দেখি এত ভাত, এত ডাল, এত চচ্চড়ি, এত তরকারি, কালকে রাত্রিরে যা খেয়েছি, এত রুটি, এত দই, পায়েস যা আছে, কালকে দুপুরে যা খেয়েছি সেটা একটু অ্যাড করে আস্তে আস্তে বাড়ছে। এক সপ্তাহ ধরে যা খেয়েছি ভাবুন কতটা হবে, আমি শুধু এক মাস ধরে যা খেয়েছি ঘরের মধ্যে আর ধরবে না, তখন বাইরে যেতে হবে, বালতি বালতি ডাল, হ্যাঁ হান্ডাতে ভর্তি ভাত আর চচ্চড়ি, কত কত কি খেয়েছি, পায়েস। আর সারা বছরে যা খেয়েছি গত বছর আমি একা, জন্ম থেকে আজ অব্দি 25 বছর, 30 বছর, 40, 50, 60 বছর ধরে যা খেয়েছি, ভাবুন কত সামনে যদি সাজাই গেল। এটা তো ফ্যাক্ট, এটা তো কল্পনা না, আমি খেয়েছি। আমাদের রামায়ণ মহাভারতে কোনো রাক্ষস তো খেতে হবে না যত খেয়েছি। দিস ইজ অনলি ফুড, আমি অন্য কিছু বলছি না, এডুকেশন, ইলেকট্রিসিটি কিছু বলছি, অনলি ফুড ফর ওয়ান পারসন। এবার বলছে এটা একটা বুদ্ধিস্ট মেডিটেশন, বসে ভাবো, এবার বসে ভেবে এটা প্রশ্ন করো যে এটা দিয়ে আমার কি, এই মুহূর্তে আমার কি লাভ হলো, আমি কতটা তৃপ্ত, কতটা শান্ত, কতটা আনন্দিত আছি এই মুহূর্তে। অন্যের জন্য কি করছি ভুলেই যাই আমি, দরকার নেই, আমার নিজের জন্য আমি কি পেলাম এতটা করে, গত 40 বছরে, 50 বছরে, 60 বছরে এতটা খেয়ে আজ আমি কি পেলাম, পার্মানেন্ট আমার হাতে কি আছে, কিচ্ছু নেই। nobody can claim this, nobody can claim যে পার্মানেন্ট কিছু পেয়েছে সব থেকে। তাহলে এতটা করে এবং কিছুই হচ্ছে না, যখন মনে মনে এই বাসনা আসবে, এটা চাই ওটা চাই, দরকার নেই, বিদায় হোক। যদি আমার সারা জীবনই ওগুলো না হয়, কিচ্ছু যায় আসে, অনেক তো হয়েছে। তারপরে অ্যাংজাইটি আসবে, এটা হবে না তো, ওটা হবে না তো, ইউ গিভ ব্ল্যাঙ্ক চেক, ওয়ার্স্ট কেস যা হতে পারে সব হোক, সব হোক, আমার কিচ্ছু দরকার নেই, হেলথ, ফ্যামিলি যা হবে হোক, ভগবানের হাতে ছেড়ে দিলাম। মানুষের দুর্ঘটনা হচ্ছে না সারা পৃথিবীতে, হোক, হলে হবে। এই যখন করবেন অদ্ভুত জিনিস হবে, কিন্তু দেখবেন মনে হঠাৎ হালকা হয়ে যাবে, খুব হালকা হয়ে যাবে মন। মন যেন একটা খাঁচার মধ্যে পাখি ছিল, ফ্রিডম হয়ে গেল, কিচ্ছু চাই না, আই এম নট এট অল ডিপেন্ডেন্ট অন দি ওয়ার্ল্ড। তারপরে মনকে বলতে হবে, মন তুই যা চিন্তা করতে পারিস সেটা দিয়ে কোনো লাভ হবে না, জীবনে কিচ্ছু লাভ হবে না, একমাত্র ভগবত চিন্তা ছাড়া। যদি চিন্তা করতে হয় ভগবত চিন্তা, আর কোন ভগবানের নাম, ভগবানের রূপ। আর এটাকে কল্পনা নয়, you see it as a fact। এইভাবে যদি ধ্যান করতে বসি, তখন মন বসবে গভীর, কিছুক্ষণের জন্য হলেও গভীর ধ্যান হবে। এইরকম মন একটু কাল্টিভেট ডে বাই ডে, ডে বাই ডে।